আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এটা ছিল সকালবেলা, অনেকটাই ভোরে আমরা গিয়েছিলাম মাছের বাজারে মাছ কিনতে। তো নিচে দেখেন ইলিশের মাছের, এখানে বলে পাচার বাজারকে, যেরকম আমাদের এখানে মাছের হাড়ত থাকে সেটা হচ্ছে এখানে পাচার বলে। আমরা সেখানে গিয়েছিলাম মাছ কিনতে, কিছু দোকানের জন্য, কিছু বাসার জন্য কিনবে। তো এই যে বিভিন্ন রকমের মাছ ছিল, বেশিরভাগ মাছই ছিল সামুদ্রিক মাছ। মালয়েশিয়াতে দেশি মাছ খুবই কম পাওয়া যায়, যেগুলা পাওয়া যায় সেগুলো হচ্ছে ফ্রোজেন মাছ। তো ভালো লাগে না খেতে, তো কিছু করার নাই। আসলে সামুদ্রিক মাছেও ক্যালোরি বেশি আর গন্ধ তেমন নাই, এটাই ভালো লাগে। আর বেশিরভাগ কোরাল মাছই আমাদের খাওয়া হয়। যেহেতু শ্বশুর শাশুড়ি আসছে, তাদের জন্য একটু দেখছিলাম যে কীভাবে মাছ পাওয়া যায়, ভালো কি মাছ, এই আর কি। তো এই যে চলেন আপনারাও ঘুরে ঘুরে দেখেন আমার সাথে। আমি এই ফার্স্টে গিয়েছি, যেহেতু বাচ্চারা বাসায় আছে, আমার শ্বশুর শাশুড়ি আছে, সেহেতু আমি ঠিক আছে যাই, যেহেতু এখানে মহিলারাও আসতে পারে বা আসে, এর জন্য আমিও গিয়েছি, দেখি বাসার জন্য কী কী নেওয়া যায়। তো আমরা এখান থেকে সকালে নাস্তা করে নিচ্ছি, আর বাসায় যেহেতু সবাই আছে, আজকে ছুটির দিন, তো আমি বাসার জন্য নাস্তা নিয়ে যাব, আর আমরা দুজন এখান থেকে খেয়ে যাব। যে রুটির জন্য অর্ডার দিয়েছি, রুটি দিবে। এখানে রুটি খুবই টেস্ট লাগে আমার কাছে, মজার পাই আমি খেয়ে। আর এটা সবজি নিয়েছি আমি, যে রুটি নিয়েছি। তো আমরা এখান থেকে নাস্তা করে চলে যাব। তো আমরা সকালে তো মাছের বাজারে গিয়েছিলাম, তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা প্রায় 4টা বাজে এখন মালয়েশিয়াতে পুত্রজয়াতে আমরা ঘুরতে যাব। পুত্রজয়া মসজিদে নামাজ পড়ব ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় হন। তো যে দেখেন বাহিরের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর, আর বাহিরের যাওয়ার সময় চারপাশটায় কিন্তু অনেক কিছু দেখা যায়, যেটা আমরা আমার শাশুড়িকে দেখাচ্ছিলাম। আর দেখেন মেঘটা কত সুন্দর হয়ে আছে, ভালো লাগে আমার বাইরের চারপাশ পরিবেশটা দেখতে।
তো এই যে আমরা পুত্রজয়ের ভিতর ঢুকে পড়েছি। এটা হচ্ছে পুত্রজয়ের বড়, বিশাল বড় ব্রিজ। এখানে কিন্তু অনেক সময় শুটিংও হয়, শুটিং করে অনেক সময় সিনেমার। ইন্ডিয়া, বাংলাদেশ সব দেশেই প্রায় করে। আমি একবার শুটিং দেখেছিলাম, তখন নতুন মালয়েশিয়াতে আসছি, এসে এখানে ঘুরতে আসছিলাম তখন। আর দেখেন চারপাশটা এত সুন্দর, আর প্রত্যেকটা বিল্ডিং খুবই সুন্দর, সবগুলো এখানে অফিস আদালত এগুলাই। আর যারা এখানে জব করে তাদের হয়তো বাসা বাড়ি থাকতে পারে, আমি সঠিক জানি না। তো আমার কাছে কিন্তু ভালো লাগে, তাই আমি এই যে আমরা কিন্তু ওইখানটাতে যাব। এটা হচ্ছে আমাদের দেশে যেমন সংসদ আছে না, সংসদ ভবন, এটা হচ্ছে মালয়েশিয়ার সংসদ ভবন, ওরকমই আর কি। আর পাশেটা হচ্ছে মসজিদ। ওয়াশ ইউর হ্যান্ড। ওকে চলো। আমি তো পরে ভয়েস দিচ্ছি, আমার ছোটো মেয়ে আসছিলো, ও হাত ধুবে, দুটো হাত ধুয়ে দিলাম আর কি। তো দেখেন চারপাশটা কত সুন্দর। আমি পুরোটাই ভিডিও রেখেছি যাতে আমার এই চ্যানেলে এগুলো সব স্মৃতি হয়ে থাকে, আর আপনারাও দেখতে পারবেন। আপনাদেরকে সম্পূর্ণটা বিনোদন দেওয়ার জন্যই আমার এই চ্যানেলটা খোলা। তো সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। তো এই যে দেখেন আমরা ওই যে মসজিদটা দেখালাম, এখানে অবশ্যই যাব। আর যেতে যেতেও কিন্তু আসরের আজান দিয়ে দিয়েছিল, আমরা আসরের নামাজ আদায় করবো এখানে যেয়ে। তো এই যে দেখেন ভিউটা কত সুন্দর। এই যে আমরা এখানে একটু ছবি টবি তুলবো, যেহেতু আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর ছিল, বেশি মেঘও ছিল না, বেশি রোদও ছিল না। আর এই যে মসজিদ, এই মসজিদটাতেই নামাজ পড়বো। তো ভাবলাম যে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আসছে, আমাদেরকে একটু ছবি টবি তুলিয়ে তারপরেই নামাজ আদায় করবো, তাহলে অনেক সময় পর্যন্ত একটু মসজিদে থাকতে পারবো এই আর কি। তো এই যে দেখেন পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, অনেক। আমার কাছে এরকম আবহাওয়াই খুব ঘুরতে খুব বেশি ভালো লাগে।
এই যে আমরা মসজিদের ভেতরে ঢুকে পড়েছি, আমরা এখন নামাজ পড়বো। তাড়াতাড়ি তো অবশ্যই অজু করে নিতে হবে। আর ওই যে দেখছেন রেড কালারের ড্রেসগুলো পরে আছে, যারা একটু শর্ট ড্রেস বা ওয়েস্টার্ন ড্রেস পরে আছে তাদের জন্য আর কি মসজিদে ঢুকতে গেলে ওইটা ড্রেসটা পরতে হবে। তো আমাদের নামাজ আদায় করা শেষ হয়ে গেছে, তো ভাবলাম যে একটু স্মৃতি হিসাবে রেখে দিই যে মালয়েশিয়াতে মসজিদে নামাজ পড়েছিলাম, যার কারণে সামান্য একটু ভিডিও করে রেখেছি। আর আমার শাশুড়ি ওইদিকে নামাজ আদায় করে কোরআন শরীফ পড়ছিলেন। আমার মেয়েও কিন্তু আমার সাথে নামাজ পড়েছে। তো এই আর কি, এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। বের হয়েই বাসার উদ্দেশ্যে রওনা দিব, কারণ ওনারা মুরব্বী মানুষ তো বেশি হাঁটা চলা করতে পারেন না, কষ্ট হয়ে যায়। আর এটা হচ্ছে মসজিদের পিছন পাশটা কিন্তু অসাধারণ সুন্দর ছিল। আর যেহেতু এই মসজিদটা পুরোটাই নদীর উপরে, চারপাশে কিন্তু নদী আপনারা দেখতে পারবেন, আমি দেখাবো, দেখবেন। তো আমরা এখানে দু একটা ছবি তুলছিলাম, এখান থেকে আমরা রওনা দিব। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো এই যে ঘোরাঘুরি শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে এখন রওনা দিয়ে দিব। আর এই দিকটাতে তো যাওয়ার সময় আর কি যাওয়া যায়, তো প্রচুর পরিমাণে জ্যাম ছিল বলে আমাদের ভিতর থেকে যেতে হচ্ছে, যেহেতু মেন রোড দিয়ে গেলে, হাইওয়ে দিয়ে গেলে অনেক জ্যাম। এখন মালয়েশিয়াতে এই টাইমটাই জ্যাম হয় প্রচুর পরিমাণে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।